দান করিয়াছেন। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই, আমরা তাঁহারই। আমরা তাহার প্রজা আমরা তাঁহার প্রজা ও তাহার চরানির মেষ। ও তাঁহার চরণের মেষ। তোমরা স্তব সহকারে তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, তাঁহার দ্বারে প্রবেশ করো। প্রশংসা সহকারে প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাঁহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাঁহার স্তব করো। তাহার নামের ধন্যবাদ করো। তাঁহার নামে ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাঁহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাঁহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। সদাপ্রভু রাজত্ব করেন। সদাপ্রভু রাজত্ব করেন। জাতিগণ কাঁপিতেছে। জাতিগণ মানে হচ্ছে, জাতিগণ জাতিগণ মানে হচ্ছে হেদেন। ইংলিশ বাইবেলে অ্যাকচুয়ালি হেদেন। হেদেন মানে হলো সমস্ত শয়তানের সমস্ত শক্তি কাঁপিতেছে। তিনি করুপদয় আসীন। বাংলা তিনি ট্রান্সলেশন মনে করুণাময় হবে যেন আছেন। জাতিগণ কাঁপিতেছে, মানুষ কাঁপতেছে, কিন্তু দ্যাটস নট দ্য কারেক্ট থিং। ইটস হেদেন। তিনি করুপদয় আসীন। তিনি করুণায় আছেন। পৃথিবী চলিতেছে। বাবা রে বাবা, পৃথিবী চলিতেছে। চিন্তা করতে পারেন যে তার মহিমা গৌরব, এই যে গ্লোরি গতকালকে আলাপ করলাম, তো গ্লোরি মানে সমস্ত ভালো জিনিস। এই জন্য সমস্ত পৃথিবী টলছে। এই যে পৃথিবী কেন একভাবে স্থির হয়ে থাকতে পারে না? পৃথিবী বাধ্য হচ্ছে ঘুরতে সূর্যের চতুর্দিকে। কেন? বিকজ অফ দ্য মহিমা, বিকজ অফ দ্য গ্লোরি অফ গড। দাঁড়াতে পারে না। যার জন্য আমি আপনাদেরকে বলেছি যে ঈশ্বরের সামনে স্বর্গদূতরা একটা সেকেন্ড দাঁড়াতে পারে না। তারা এইরকম চটকির মতন ঘুরতেছে, এবং তাও অনেক দূর থেকে, কাছেও যেতে পারে না। চিন্তা করতে পারেন, সেই জীবন্ত ঈশ্বর এইখানে উপস্থিত। হুম, সেই জীবন্ত ঈশ্বর। আমরা সেবা করি জীবন্ত ঈশ্বরের। মনে মনে ভাবুন তো, কোন ঈশ্বরের আপনি সেবা করেন? কোন ঈশ্বরের আমরা সেবা করি? আবার বলি, সদাপ্রভু রাজত্ব করেন। সদাপ্রভু রাজত্ব করে। জাতিগণ কাঁপিতেছে। মানে এইরকম জাতিগণ থরথর করে কাঁপিতেছে। কাঁপে শয়তান। কারণ ঈশ্বর যেখানে, সেখানে শয়তানের সমস্ত শক্তি এরকম করে কাঁপে। তিনি করুদ্দয় আসীন। তিনি করুণায় আছেন। পৃথিবী টলিতেছে। পৃথিবী আমি আই উইশ চলিতেছে। আমরা ইংরেজিতে বলতে পারতাম, তাহলে পরে অনেক ভালো ক্লিয়ার হয়ে যেত, মানে আমাদের বোঝা। সদাপ্রভু সিওনে মহান। সদাপ্রভু সিওনে মহান। তিনি সমস্ত জাতির উপরে উন্নত। এই যে জাতি, এই জাতি বলতে কি? সমস্ত বাংলা, জাতির উপরে বাঙালি, উন্নত। ইংলিশ, এই জাতি? নো, 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 অ্যাবসলিউটলি নো। সমস্ত জাতি মানে সমস্ত কিছুর উপরে। কোন জায়গায় পাবো এই সমস্ত জাতির উপরে উন্নত? কেউ বলতে পারে? দেখেন ইফিসীয় 1 অধ্যায়, সেখানে কি বলেছে? সেখানে বলেছে যে ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসায় সমস্ত আধিপত্য, সমস্ত কর্তৃত্ব, সমস্ত পরাক্রম, সমস্ত প্রভুত্বের উপরে। তার যত নাম কেবল এই যুগে না, ইহ যুগে না, পরযুগে না, স্বর্গে মর্ত পাতালে না,
তার উপরে তাকে পদান্বিত করা হয়েছে, এবং সমস্ত কিছু তার চরণের নিচে বশীভূত হয়ে কাঁপতেছে। হুম। সদা প্রভু সমস্ত জাতির উপরে সিওনে মহান। জায়ন, জায়ন ইজ আপনার এক এক সময় কোনোটা চার্চও বুঝায়, চার্চের হেড, যে প্রভু যিশু স্বয়ং, সেই জায়নের উপরে তিনি মহান, সমস্ত জাতির উপরে উন্নত। সমস্ত জাতি, আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, শক্তি, যত শয়তানের 4 রকমের শয়তান আছে, তার উপরে তিনি উন্নত। দেখলেন? তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক। তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামের স্তব করুক। তিনি পবিত্র। তিনি পবিত্র। হালেলুয়া। আমরা প্রভুর প্রতিজ্ঞা অনুসারে আমরা প্রভুর প্রতিজ্ঞা অনুসারে সর্বদা সুস্থ সবল শরীরে থাকিব, সর্বদা সুস্থ সবল শরীরে থাকিব। তৃতীয় যোহন 2 পদ অনুসারে থাকিব, তৃতীয় যোহন 2 পদ অনুসারে থাকিব। আমাদের ভান্ডার পূর্ণ থাকিবে, আমাদের ভান্ডার পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ ঈশ্বরের কাছে শিক্ষা পাবে, আমাদের সন্তানগণ ঈশ্বরের কাছে শিক্ষা পাবে। তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেন, তিনি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবে। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করি। মথি 6:33 আমাদের জীবনে যিশু নামে পূর্ণ হবে। মথি 6:33 আমাদের জীবনে যিশু নামে পূর্ণ। ধন্য যিশু। আমাদের মহান পিতা মঙ্গলময়, আমাদের মহান পিতা মঙ্গলময়, আমরা তার প্রশংসা করি, আমরা তার প্রশংসা করি, তার ধন্যবাদ করি, তার ধন্যবাদ করি, তার নামের গুণ কীর্তন করি, তার নামের গুণকীর্তন করি। কারণ আমাদের প্রভু যিশু মহান ও অতীব শক্তিশালী। আমাদের প্রভু যিশু মহান ও অতীব শক্তিশালী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশুর নামে চাই। আমেন। আমিন আমিন আমেন। আমিন আমেন। আমিন হালেলুয়া ধন্য যিশু আমিন Amen. আমেন। আমেন। Amen. Hallelujah. Hallelujah. Praise God. Hallelujah. Amen. Amen. বাইবেল বার Hallelujah. করেন। Hallelujah. আমরা পবিত্র আত্মার উপরেই আলোচনা করব, কিন্তু বাইবেল বার করেন গীতসংহিতা 97 1 পদের প্রথম লাইন, আর 99 1 পদের 1 পদ। মানে গীতসংহিতা 97 1 পদ, প্রথম পদটা আগে একজনে পড়েন, তারপরে বুঝাই, দেখেন যে কি অবস্থা। আমার মনে হয় আমি নিজে আজকে আবার প্রথম ভাবে বুঝতেছি, আজকে সকালে বুঝতেছি। হ্যাঁ, পাঠ করছি। গীতসংহিতা 97 অধ্যায় 1 পদ থেকে। 1 পদই, খালি 1 পদ পড়ো, তারপরে আমরা কথা বলবো, তারপরে আবার পড়বে। সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লসিত হোক, দ্বীপসমূহ আনন্দ করুক। আমেন। ব্যাস, আবার 99 1 পদ পড়ো। গীতসংহিতা 99 অধ্যায় 1 পদ, এখানে আছে, সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে, তিনি করুপ দয়ে আসীন, পৃথিবী টলিতেছে। আমেন। 97তে সদাপ্রভু যে রাজত্ব করেন, আমাদের ফেভারে করেন, তাই আমরা কি উল্লাসিত। কোথায় পাবো? রোমিও 8 অধ্যায় 31 পদ, সদাপ্রভু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে?
সদাপ্রভু আমার সপক্ষ, আমার বিপক্ষ কে? কে? আনন্দ। কেন আনন্দ? 99-তে, 97-র পরে 99 আসে, 97, 98, 99। 99-তে কি? সদাপ্রভু রাজত্ব করেন, ওখানেও রাজত্ব করেন। একদল লোক যারা আমরা উল্লাসিত, আনন্দ। আর করুবদয় তিনি আসেন, জাতিগণ কাঁপিতেছে, হেদেন্স আর ট্রেম্বলিং, হেদেন্স আর ট্রেম্বলিং। নিউ কিং জেমসে বলছে লেট দ্য পিপল ট্রেম্বল, অন্য ট্রান্সলেশন দ্য হেদেন্স। মানে কি পিপল? কোন পিপল? যাদের উপরে শয়তান রাজা আর যাদের উপরে ঈশ্বর রাজা, তারা হলো লেট দ্য আর্থ রিজয়েস। আর্থ কাকে? পৃথিবী সদাপ্রভুর, গীতসংহিতা 115। স্বর্গ সদাপ্রভুর স্বর্গ, পৃথিবী তিনি মানুষকে দিয়েছেন, পৃথিবী আমাদের, এবং আমরা আনন্দ করছি, আমরা আনন্দ করছি। হালেলুয়া। আনন্দ করছি। দেখলেন? এবং 97-র 2 পদ, মেঘ ও অন্ধকার তাহার চারিদিকে। শয়তান ছিল, কিন্তু এখন আর শয়তান নাই। তিনি আবার 99-তে সদাপ্রভু সিওনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত। তাহারা তোমার মহৎ ও ভয়ঙ্কর ভয়াবহ নামের স্তব করো। ভয়াবহ নাম। কোন নাম? যিশু নাম। যিশু নামে আপনি যদি অন্তরে বুঝে কিছু বলেন, যিশু নামে, যোহন 14 অধ্যায় 13 পদ আর 14 পদ, আপনার জীবনে, আমাদের জীবনে সিদ্ধ হবেই হবে। অ্যাবসলিউটলি আমেন। হবেই হবে। শুধু আমাদের এই চোখটা খোলা দরকার আর এই বিশ্বাসটা আসা দরকার। এই যে এইগুলো বুঝতে গেলে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। তাহলে পবিত্র আত্মার বাপ্তিস্মটা কি? পবিত্র আত্মার বাপ্তিস্ম কি? হোয়াট ইজ দ্য ব্যাপটিজম অফ হোলি স্পিরিট? এইটাই টাইটেল হতে পারে। এই ঈশ্বরের বাক্য বুঝতে গেলে আমাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম দরকার। তার মানেটা কি জানেন? এই স্পিরিট অফ গড আমাদেরকে, পবিত্র আত্মা আমাদেরকে প্রভু যিশুর সঙ্গে এক করে দেয়, ইউনিয়ন উইথ ক্রাইস্ট। কিরকম ভাবে? আজকে আমি যখন সকালে প্রভুর ভোজ নিচ্ছিলাম, আমি প্রার্থনা করলাম, প্রভু, এই যে প্রভুর ভোজ নিচ্ছি, একটা স্ত্রী লোক যখন তার বিয়ে হয়, একটা মেয়ে তার বিয়ে হয়, তখন সে বাবার পরিচয় বাদ দিয়ে স্বামীর পরিচয় নেয়। কি? রাইট? কিছুটা, আজকাল অবশ্য অন্যরকমও হয়, কিন্তু কিছুটা। এম আই রাইট অর এম আই রাইট? রাইট। স্বামীর পদবি নেয়। এবং কেন? যে তার সঙ্গে বিয়ে হয়ে গেছে। আর আমরা প্রভু যিশুর সঙ্গে, প্রথম করন্থীয় 10 অধ্যায় 16 পদ, সহভাগিতা। এই সহভাগিতার মাধ্যমে প্রভু যিশুর সঙ্গে মিল হয়ে গেছি। আমাদের পুরনো পদবি নাই, আমরা হয়ে গেছি ইন ক্রাইস্ট।
এই জন্য বলে জাহিদুরকে দেখলে যিশুকে দেখা হয়, আমেন। আলমগীরকে দেখলে যিশুকে দেখা হয়, অনিল ঋষিকে দেখলে যিশুকে দেখা হয়। বুঝতে পারেন? কারণ সেই মেয়ে তার গ্ল্যাডলি তাকে বলে, লোকেরা বলে মিসেস সোয়েনসো। মনে করেন অনিল ঋষির স্ত্রী মিসেস ঋষি। আপনাদেরকে বলা হচ্ছে মাস্টার, মানে ছোট, যে মানে বাচ্চা হয়, যে আমরা তো ছেলে সন্তান, আপনার নাম ইন ক্রাইস্ট। এই জিনিসটা বোঝার জন্য পবিত্র আত্মার বাপ্তিস্ম একান্ত দরকার, ইউনিয়ন উইথ ক্রাইস্ট। এবং আমরা যে অন্যান্য বিশ্বাসী ভাই বোনের সঙ্গে এক হয়ে গেছি, এইটা বোঝা যাবে। কোন জায়গায় পাবো বলেন? প্রভু যিশু মারা মানে কালভেরি ক্রুশে ওঠার আগে এই প্রার্থনাই তিনি করেছেন। বার করো, বার করো। পিত যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, বলবেন কোন জায়গায় আছে, তেমনি তাহারাও মানে আমরাও পাঠ যেন করবো। আমাদিগেতে থাকে। আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরে থাকব। যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। এই ইউনিয়ন উইথ কোন জায়গায় আছে? ইউহান লিখিত সুসমাচার 17 অধ্যায় 21 পদ। 17 অধ্যায় 21 পদ। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা যে পাব, সেইটা জন দা ব্যাপটিস্ট, যোহন বাপ্তাইজক, মার্ক 1 অধ্যায় 8 পদ বার করো, বলেছিল আগে ঈশ্বর সবকিছু আগে জানাইয়া দেন, তারপরে পূর্ণ করেন। যিশু আসবেন পৃথিবীতে প্রায় 750-800 বছর আগে, যিশাইয় ভাববাদীর মাধ্যমে যিশাইয় 9 অধ্যায় জানায় দিছে তিনি বিক্রমশালী ঈশ্বর, খালি যিশু নামটা বলে নাই। করো। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 8 পদ। এখানে আছে, আমি তোমাদিগকে জলে বাপ্তাইজ করিলাম, কিন্তু তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন। আমেন। দেখলেন, জলের বাপ্তিস্ম মানুষ দ্বারা, পবিত্র আত্মার বাপ্তিস্ম স্বর্গ দ্বারা। যদিও মানুষ দ্বারা, কিন্তু জলের বাপ্তিস্ম প্রভু যিশুর নির্দেশ ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। মানে কেউ হালকা ভাবে দেখবেন না জলের বাপ্তিস্ম, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম স্বর্গ থেকে, প্রেরিত 1 অধ্যায় 5 পদ পড়ো। প্রেরিত 1 অধ্যায় 5 পদ। পাঠ কেননা করছি। যোহন জলে বাপ্তাইজিত করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে বেশি দিন পরে নয়। আমেন। দেখলেন, প্রেরিত 1 অধ্যায় 5 পদ। আপনি পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেতেই হবে আমাদের। আমি বেশি কথা বলবো না, আমরা প্রার্থনা করব, পবিত্র আত্মায় পূর্ণ হব আজকেই।
দিস ইজ দ্য ডে দ্যাট গড হ্যাজ মেড। এবং এই পবিত্র আত্মা মানে প্রভু যিশুই পবিত্র আত্মা, আর প্রভু যিশুই যখন পবিত্র আত্মা, প্রভু যিশুর রক্ত, ক্ষত, প্রভু যিশুর নামের শক্তি, মসিকে দিয়েছিলেন লাঠি, এই লাঠি দিয়ে মসি মহা মহা কাজ করেছিল ঈশ্বরের নির্দেশে, আর তার থেকে মহা কাজ আপনি করবেন। আমেন। যিশু নাম আপনার ভিতরে ঢুকে গেল। আমেন। Amen. আমেন। আমিন। Amen. Amen. নামের গুরুত্ব, আমিন। যেই পবিত্র আত্মায় বাপ্তিস্ম হলো, আপনার ভিতরে ঢুকে গেল, আপনি তখন যিশু নামের গুরুত্ব বুঝতে পারলেন, আমেন। এর আগে বুঝতে পারতেছেন না। দেখলেন? প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12-13 পদ। আস্তে আস্তে পড়ো। পাঠ করছি প্রথম করিন্থীয় 12 অধ্যায় 12-13 পদ। কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেইরূপ। এইটুকু থাক। আগে আপনার শরীরে, আমাদের শরীরে চোখ একটা অঙ্গ, কান একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, তাই না? সব মিলে আপনি। হুম। খ্রিস্টও সেই রকম। কোন জায়গায় পাবো? যোহন 17 অধ্যায় এই যে 21 পদ। আমরা পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের সঙ্গে এক হয়ে গেলাম। তারপরে 13 পদ। ফলত আমরা কি যিহুদি কি গ্রীক কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। আমেন। এক আত্মা। আপনি বাঙালি হন, আমি জানি না আপনাদের ও বিষয় যে বাঙালি বলে, আমি বাঙালি বলছি মানে বাংলাদেশি, যারা বাংলা ভাষায় কথা বলেন, আমি বাঙালি বলতে তাই বোঝাচ্ছি। আপনি ইংরেজি হন, মানে ইংরেজি ভাষায় যারা কথা বলেন, চাইনিজ হন, ফ্রেঞ্চ হন, এক আত্মা, কোনো দুইটা আত্মা না, একই বাপ্তিস্ম, একই বাপ্তিস্ম। যেমন আমরা সকলে যেই যিশুকে 10 সেকেন্ডের প্রার্থনা করলাম, সকলে পরিত্রাণ পেলাম, ঠিক একই রকম ভাবে আমরা একই আত্মায় বাপ্তিস্ম পেয়ে গেলাম। ফলে কি হলো? রোমিও 6 অধ্যায় 1-4 পদ পড়ো। শোনো নাই কি বলছি? আমি পড়ছি।
রোমিও রোমিও 6 অধ্যায় 1 থেকে 4। চার। পড়েন দিদি, পড়েন। আমি পড়ছি। তবে বিশ্বাসের ফল ধর্মচারণ। তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্য যেন হয়। এই নিমিত্ত কি পাপে পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজ হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজ হইয়াছি। অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমার দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। আমেন। প্রত্যেকটা বিশ্বাসী একই ভাব, আমাদের পাপ থেকে মরে যাওয়া, প্রভু যিশুর সঙ্গে ক্রুশারোপিত হওয়া, কোনো আলাদা নাই। নিজের ধ্যান ধারণা নাই, একেবারে এক হয়ে যাওয়া। আমরা পাপে থাকছি না, এবং একই ল্যাঙ্গুয়েজ, আমাদের একটাই ল্যাঙ্গুয়েজ আসছে তখন। সেই ল্যাঙ্গুয়েজটা কি? সেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা নানা ভাষায় কথা বলছি। আমরা কেন? কারণ আমরা এফেসীয় 4 অধ্যায় 5 পদ পড়ো। এফেসীয় 4 অধ্যায় 5 পদ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক। তাহলে সবার বাবা এক, সবার বাপ্তিস্ম এক, সকলেই প্রভু যিশুর সঙ্গে আমরা মরেছি, সকলেই আমরা স্বর্গের ভাষায় কথা বলছি, যে ভাষা শয়তান বোঝে না। প্রেরিত 2 অধ্যায়, তারা নানা ভাষায় কথা বলতে আরম্ভ করলো। আত্মা যেরূপ দান করেন। আপনি যদি ইন্ডিয়ায় থাকেন, দেখা গেল আপনি অসামীয় ভাষায় কথা বলছেন, অসামীয় ভাই বোনরা আপনার পাশে আছে, তাদের বোঝার জন্য পবিত্র আত্মা আপনাকে অসামীয় ভাষায় কথা বলালেন, আপনাদেরকে মালায়ালম ভাষায় কথা বলালেন। অথবা যারা মালায়ালম ভাষা কথা বলছে, আপনি বুঝতে পারলেন পবিত্র আত্মার এত গুণ। পবিত্র আত্মা বাইবেল লিখছে, আর এই পবিত্র আত্মা আপনাকে বাইবেল বুঝতে দেবেন, নতুবা আপনি জগতের জ্ঞান দিয়ে বাইবেল বুঝবেন, তাতে কোনো লাভ হবে না। এবং এই 1 করিন্থীয় 12 অধ্যায় আপনাকে এই 9টা দানের মধ্যে আপনি যত আকাঙ্ক্ষিত, হয়তো প্রভু দয়া করে আপনাকে বেশ কয়েকটা দান দিয়ে দিতে পারেন। পবিত্রতার যেমন স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা, যিশুকে প্রভু বলে গঠন গ্রহণ করার আকাঙ্ক্ষা, ঠিক একইভাবে পবিত্র আত্মাকে গ্রহণ করার আকাঙ্ক্ষা আমাদেরকে, আমাদের জীবনকে
পাল্টে দেবে। আপনাকে বলবে, আজকে আমাকে একজন একটা মেসেজ দিয়েছে যে কি মানে সে কোথায় ভুল। যখনই কোনো অসুবিধা হয় তখন মানুষই আমরা মনে করি কোথায় ভুল। হ্যাঁ, মিস করেছি কোন জায়গায় সেইটা একটা হতে পারে, সেটা প্রভুকে জিজ্ঞেস করলে প্রভু বলে দেবে। কিন্তু যদি আমার দৃষ্টি খালি ভুল কি করছি, পাপ কি করেছি আগের জীবনে, এই আগের জীবনের পাপ যদি আপনার স্মরণে আসে, আপনি কেন আসে? যেহেতু আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত না। কেন পবিত্র আত্মা দ্বারা চালিত না? আপনি বলবেন যে এটা কি কথা বললেন। চলেন আমার সঙ্গে দেখেন ইব্রিয় ইব্রিয় 10 অধ্যায় 14, 15, 16, 17 পড়ো। পাঠ করছি ইব্রিয় 10 অধ্যায় 14 থেকে। কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য দ্বারা চিরকালের জন্য সিদ্ধ 1 মিনিট করিয়া। দাঁড়াও। আপনি পবিত্রকৃত অলরেডি হয়ে গেছি আমরা একই নৈবেদ্য দ্বারা। এই নৈবেদ্য কে উৎসর্গ করেছে? স্বয়ং প্রভু যিশু। আপনি আমি তার সঙ্গে মৃত্যুতে, পুনরুত্থানে, কবরপ্রাপ্ততে, স্বর্গারোহণে একই জায়গায় বসে আছে। একই নৈবেদ্য। এবং কয়বার? চিরকালের জন্য। আপনারা আর পাপী না। শয়তান আপনাকে আনবে, আপনার আগের পাপ আপনি বলবেন, উফ এত বড় পাপ করেছি। যাও যিশাইয় 1 অধ্যায়ে যাও, সেখানে বার করো যে তোমার পাপ যদি লাক্ষার ন্যায় লাল হয়, বার করো, পড়ো। তারপরে আমরা আবার আসবো ইব্রিয়তে। যারা বাইবেল পড়বা তারা কিন্তু ভালো করে বাইবেল ভালো করে প্রতিদিন পড়বা। এইটুকু সময় বাইবেল পড়বা না। পাঠ পড়ো। করছি 1 অধ্যায় 18 পদ। সদাপ্রভু কহিতেছেন, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেষ লোমের ন্যায় হইবে। আমেন। যত পাপই আপনি করেন, আপনার সমস্ত পাপ, যে মুহূর্তে আপনি যিশুকে গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেল। আপনাকে শয়তান নিয়ে আসে যে আপনার বিপদ এসছে। কেন বিপদটা এসছে? মনে করাবে আপনার আগের পাপ। আপনি শয়তানকে বলবেন যে আমার পাপ অলরেডি ক্ষমা হয়ে গেছে। তারপরে পড়ো ইব্রিয়, চিরকালের জন্য সিদ্ধ করিয়াছেন। তারপরে হ্যাঁ, তারপরে যদি আর পাপ করি, আমরা ইন্ডিভিজুয়াল পাপ, একটা পাপ করলাম, সেটা প্রভুর কাছে ক্ষমা চাইলাম। 15 পদ। আর পবিত্র আত্মাও আমাদের কাছে সাক্ষ্য দিতেছেন, কারণ অগ্রে তিনি বলেন, সেই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব, আর তাহাদের চিত্তে তাহা লিখিব।
17 পদ। তৎপরে তিনি বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। চিন্তা করতে পারেন, প্রভু আপনার পাপ স্মরণে আনবেন না, আপনি স্মরণ করে শুধুমাত্র বলছেন। আপনাকে যদি বলি, যেমন আমি যদি জিজ্ঞাসা করি, প্রভু আমি কোথায় মিস করলাম, আমাকে বললে তুমি আমার প্রশংসা করো, তিনি আমারে পাপ দেখায়নি। প্রভু যিশু যখন মথি 13 অধ্যায় এই স্ত্রীলোকটা কুজো বুড়িকে সুস্থ করলো, তখন বলেন এই পাপ কি, তাকে বলল অব্রাহামের কন্যা। আপনাকে বলছে অব্রাহামের ছেলে অথবা অব্রাহামের কন্যা, আপনি কোনো দিন স্মরণে আনিব না। এই পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে এই জিনিস করবে। আর একটা কি করবে, এইটা বলেই আমরা শেষ করব। চলেন যাত্রা পুস্তক 12 অধ্যায়। যাত্রা পুস্তক 12 অধ্যায়। এখানে ঘটনাটা হলো এই যে ঈশ্বর ইসরায়েল জাতিকে উদ্ধার করবেন এবং বললেন যে একটা ভেড়া, মেষ শাবক ভেড়ার বাচ্চা নাও এবং কিছুদিন পোষো, মানে প্রভু যিশুকে যেমন কি করা হইলো 5 দিন, তারপরে তাকে বলি দেবে, এই করবে। এবং তার রক্ত 22 পদ, পড়ো 22 পদ। পাঠ করছি 22 পদ। আর এক আটি এসব লইয়া ডাবরে স্থিত রক্তে ডুবাইয়া দ্বারের কপালিতে ও 2 বাজুতে ডাবরে স্থিত রক্তের কিঞ্চিত লাগাইয়া দিবে, এবং প্রভাত পর্যন্ত তোমরা কেহই গৃহদ্বারের বাহিরে যাইবে না। আমেন। তাহলে দেখেন পবিত্র আত্মা আমাদেরকে কি করলো। পবিত্র আত্মা আমরা কেন বাপ্তিস্ম দরকার, হোয়াই দ্য ব্যাপটিজম অফ দ্য হোলি স্পিরিট ইজ নেসেসারি, বললাম, নিশ্চয়ই শুনেছেন। তারপরে দেখেন পবিত্র আত্মা বলে দিল যে আমি তোমার পাপ আর কখনো স্মরণে আনিব না। রোমীয় 6 অধ্যায় বলছে যে আমরা আর পাপে থাকবো না। তারপরে বলছে যে যিশু, যোহন বাপ্তাইজক বলছে আমি জলে বাপ্তাইজ করছি, যিশু পবিত্র আত্মায় করবেন। কেন করবেন? কারণ আমরা যেন সকলে যোহন 17 অধ্যায় 21 পদের প্রার্থনা সিদ্ধ হয়। তারপরে পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের মধ্যে আসবে। যিশু নামের অর্থ আপনি বুঝতে পারবেন। গীত সংহিতা 97 আর 99 অর্থ, প্রথম লাইনের অর্থ আপনি বুঝতে পারবেন। আর তারপরে যাত্রা ফাইনালি, যাত্রা 22 অধ্যায়, 15 অধ্যায় 22 পদ, শুধু রক্ত দিলে হবে না, কিন্তু লেখা কি, ঘরের বাইরে যাবে না। আমাদের ঘর কোনটা? প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? ঘর 6 অধ্যায় 19-20 পদ। তোমরা মূল্য দ্বারা কেনা হয়েছ, তোমাদের দেহ, আত্মা, মন, প্রাণ সব ঈশ্বরের মন্দির। ঘরের বাইরে যাব না। ঘরের মধ্যে কে আছে? প্রভু যিশু আছে। প্রভু যিশুকে নিয়ে আমরা ঘরের মধ্যে আছি। তার মানে হচ্ছে আপনি ঘরের বাইরে গিয়ে, আপনি যদি কোনো বিপদও থাকে, মনে করেন কারো অসুস্থতা আছে,
আপনি অসুস্থতার কথা আর বলছেন না। তার মানে আপনি কোনো নেগেটিভ কথা বলছেন না, আপনি সেইটাই বলছেন যেটা প্রভু যিশু বলেন। আমেন। আমেন। বুঝতে পারেন? আমিন আপনি আমিন আপনার পাপের দিকে তাকান। শোনেন একটা কথা, এই ভাবছি যে শেষ করব প্রার্থনা, কিন্তু একটু বোঝানোও দরকার। আপনি জানেন মথি 13 অধ্যায় অনুসারে আমরা মূল্যবান মুক্তা, যিশু বলেছেন একজন বণিক সে মুক্তা খুঁজতে লাগলো, একটা বড় মূল্যবান মুক্তা পেয়ে কিনলো। আপনি সেই মূল্যবান মুক্তা, আপনি ডায়মন্ড। আপনি জানেন যত বেস্ট কোয়ালিটি ডায়মন্ড হোক, আপনি হয়তো অনেকে জানেন না, কিন্তু আমি আবার ডায়মন্ডের একটু বেশি পোকা। আমি যখনই বেলজিয়ামে যেতাম ডায়মন্ড কিনতামই। ডায়মন্ড, যত ভালো ডায়মন্ড হোক, প্রত্যেকটার ভিতরে একটু খাত আছে। সোনা যদি খাত না থাকে, সোনার চুড়ি বানালে সোনাটা আর চুড়িটা ভেঙে যাবে। খাত কিসে নাই? জারকান। জারকানটা দেখতে ডায়মন্ডের মতন, কিন্তু আসল ডায়মন্ড না, ওটার কোনো দামও নাই। যারা ডায়মন্ড কিনতে চান তারা যদি না চেনেন বা সার্টিফিকেট যদি না দেয়, ডায়মন্ডের ভিতরে অনেক কোয়ালিটি আছে। আপনি যদি এইটা না জানেন তাহলে আপনাকে জারকান দিয়ে দেবে কাঁচ, যার কোনো মূল্য নাই। এই কারণ প্রভু আমাকে কাতারে যখন ছিলাম একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো কেন আমি জোয়ার ভাটা সৃষ্টি করেছি? আমি বললাম না তো। তো বললেন, এই মিখা বার করো, মিখার শেষ পথ, যে বললেন যে দেখো তোমরা 24 ঘন্টা চলতে চলতে অনেক ভুলভাল করে ফেলো। কি ভুলভাল? ঈশ্বর বলছেন তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা সদাপ্রভুর প্রেম করো। কোনোদিন সম্ভব? 24 ঘন্টা আপনি প্রেম করতে পারতেছেন? সদাপ্রভুরে বলেন সমস্ত মন, সমস্ত প্রাণ, পারছেন? উত্তর দেন। না। না। না না। তাহলে এটা পাপ, প্রভু যিশুর আজ্ঞা ভাঙ্গা পাপ। কে প্রেম করলেন আমাকে সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে? স্বয়ং প্রভু যিশু। তিনি পাপ জানেন নাই, তিনি পাপ করেন নাই, তাই তিনি আপনাকে আমাকে তার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত অন্তঃকরণ দিয়ে তিনি আমাদেরকে ভালোবাসছেন। এই যে পাপগুলো হলো, এই পাপগুলা কি হলো? মিথ্যা বার করো, আমি তাহা অগাধ সমুদ্রে ফেলে দেব। 7:19। পড়ো। তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন। হ্যাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে। আমেন। দেখলেন তো? প্রভু আমাকে বললেন যে দেখো, ভাটিতে সব জিনিস লেগে যায় না। যারা ভাটা, জোয়ার ভাটা জানেন কেউ, না জানেন না? জানি। সুন্দরবনের লোকেরা জানে। জানি। জানি, জানি। জানি। হ্যাঁ জানি। সব জিনিস লেগে জানি। থাকে। জোয়ার যখন আসে তখন এসে সমস্ত ময়লাগুলোকে নিয়ে সমুদ্রে ফেলে দেয়। আর সমুদ্রে ফেললে কি হয়? সমুদ্রে কুমির, বিভিন্ন প্রকারের মাছ আছে, তারা ওই ময়লাগুলোকে খেয়ে শেষ করে দেয়। অবশ্য প্লাস্টিক খায় না, কিন্তু ওগুলো ভেসে থাকে। পরে ওরা, মানে যারা পরিবেশবাদী, তারা ওই প্লাস্টিক গুলোকে উঠিয়ে নেয়। কিন্তু এইভাবে আমার পাপ, আপনার পাপ যত করছি, প্রভু যিশুর রক্ত
জোয়ারের ন্যায় এসে আমাকে বললেন যে দেখো আমার রক্ত জোয়ারের ন্যায় এসে তোমাদের ভাটিতে যত ভুল ভাল হয় সব তোমরা স্বীকার করতেও অনেক সময় ভুলে যাও, সেই অপব্যয়ী পুত্রের মতন পরে বলো, কিন্তু আমি তার আগে ক্ষমা করে দিই, আমেন। সব অগাধ সমুদ্রে ফেলে দেই। এই কারণ মার্ক 11 অধ্যায় 23 পদে প্রভু যীশু বলেন, 22 পদে বলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। যে কেহ এই পর্বতকে বলে, কারণ এই রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি যত রকমের সব এনেছে শয়তান, এইগুলাকে যেই সমুদ্রে কেন ফেলতে বললেন? কারণ সমুদ্রে একবার ফেললে ওর আর খোঁজ পাওয়া যাবে না। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যা বলেছেন তা হয়েছে। আমেন। এইগুলো পবিত্র আত্মার আমেন। বাপ্তিস্ম, এই কারণে আমেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম এই কারণে দরকার। আসুন আমরা প্রার্থনায় যাই এবং কিছু সময় যদি কেউ নানা ভাষায় প্রার্থনা করেন করেন, অন্তত 10 মিনিট। হালেলুয়া। এরপরে কিশোর তুমি প্রভুর ভোজ পরিচালনা করবে। হালেলুয়া। সকলে, কে শুরু করবে? হালেলুয়া। প্রাসা সিপা রকরা কারে কারে তাতা তকরা করা কারে কারাট্রাটা। সকলে মাইক খুলে প্রার্থনা। ধন্যবাদ তোমার Ora la yantrana mashikantrana malubura la yantrana alahara la santura la yathara হালেলুয়া হালেলুয়া পবিত্র দৃষ্টি masantura তুমি bali ধন্যবাদ kantrana ধন্যবাদ masokura la isikara mashakuntrana malahura asusa la isikara bali kantrana mashakuntrana bali kantrana la yathara la yathara bali kantrana mashakuntrana la satura bali kantrana masakura bali hara la yathara kantrana masakura bali kantrana hara la Kantrana malahura kantrana malibura kantrana mashikantrana malapura la pura la Rabanchana halere shikantrana malahura la yerna balinchana malabura la yethara balikontrana mashikantrana malabura haliyantrana malahara shakuntrana mashikantrana malabura la yantrana halahantrana malahura hilehe Libura la yantrana halikantrana mashikantrana ma antrana halere kantrana malahura le yahara le shikora bali kothara le yethara bali malukura la athura la shikora ba shikantrana masakura ma antrana halere yethara le shikora bali kora la yethara malikantrana malabura le yethara le yethara chakothara la yethara bura le shikora ma antrana mashakura bali bura le shikora bala antrana mashakura antrana halukura le yethara halahi yethara bali kantrana malahara hali kantrana halahi Lord shakura mali kantrana mashukuntrana mali kantrana hele hele he akira ba Kupili shikura ba antrana malura le shakura bali kantrana mashakura mashakura Lukura la shikura ba shakura la shakura antrana halahi rehe rebele hura Kura la shikura malabura le antrana mali kantrana mashakura
Pura Haleara Leshatura Bali Kandrana Mashakura Mahura Matatuna Mantrana Halahara Hali Kandrana Mashokora Bali Kandrana Malura Leandrana Mashakiri Libora Leshikura Basi Kandrana Malahura La Antrana Malahura Lea Karabachi Kandrana Libora Lashi Kandrana Mandrana Masikura Yale Mashi Kandrana Lubura Lashi Kuna Mantrana Halahara Kira Bantrana Ukura Lishi Kuna Mantrana Halahire Herandrana Haluhura Yandrana Halahara Sakundrana Huluhura Ali Kandrana Machakura Libura Lashakura Huli Kandra Leia Tarabasha Kudra Leandrana Ma Lokundrana Mashikuraba Andrunu Hulahari Andrunu Hulahire Letida Balahara Hia Kandanu Hara Shibura Lashikuraba Andrunu Hulahichi Libura Lashikuraba Kudra Leia Taraba Shikandrana Mashakuraba Andrana Mashikaraba Sakudra Leia Taraba Likandrana Mashukuraba Hallelujah, hallelujah. Rehantrana ulukantrana mashaku taraliyanta. Labura laikatuna mashakantrana malahura. Shikura la shikontrana malabura la chituna ma antrana malahura kantrana mashikuna ma. Antrana mashakuntrana ya la kura la shikura ba. La shikura ba. Hura la shikura ba. Suhura la shikura ba. Hallelujah, 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 hallelujah. ধন্যবাদ 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 প্রভু যিশু ধন্যবাদ তোমার গৌরব তোমার মহিমা তোমার স্তোত্র ধন্যবাদ থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ worship you lord worship you lord praise you jesus praise you jesus thank you jesus hallelujah 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 glory 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 thank you jesus thank you lord thank you jesus thank you jesus praise 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 worship thank you hallelujah yes thank you jesus Holy, artillery be caught, artillery be comes to Panyavan, Lord, Sikivin, glory, glory, Jesus, difference to Panyavan, Lord, Sikivin, sequence, সকলেই গ্রহণ করুন পবিত্র আত্মার you just we can to পবিত্র আত্মার Panyavan, পূর্ণ হন এবং বাপ্তিস্ম নিন। হালেলুয়া। Rasa sinkoro kare kare sukara hendra তোমার মহিমা করে জীব পর্যায়ে যুগে যুগে তোমার নাম kara kara তুমি kare গৌরবান্বিত হও প্রভু যিশু হালেলুয়া থ্যাংক ইউ জিসাস Hallelujah. Hallelujah. Rantara kara karis ise parok kare karais. Omega. Kare kare. Breta toko sakara karetre. কেউ কথা বলবে না। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া। তোমার আস্থায় ধন্য যিশু। হালেলুয়া। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা প্রভু। হালেলুয়া। Hallelujah, hallelujah, hallelujah. Jesus, the Kakara, Ishikabara, Sapan, Living, Body, Living, Supanavandra, Hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Thank you, Jesus. I love you, Jesus. The Holy, Holy, Jesus, the big and Supanava. Yakakara, Sakavara, Lara, Kakari, and the Lord, Sikivender, Lord, Sikivi, or Living, and Supanavandra awards. You Glory, glory, glory. You are the person given their Lord. Say praise to you. Beyond the break and hallelujah, hallelujah. Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah, hallelujah, hallelujah. সকলে প্রশংসা করুন। হালেলুয়া। ধন্য যিশু বলতে থাকুন।
যদি এবং এতেই পবিত্র আত্মাকে গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, 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 হালেলুয়া, যিশু, ধন্য যিশু। Hallelujah, 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 Jesus, 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 যিশু নামে ডাকতে থাকেন। যিশু, যিশু, যিশু চাই। হালেলুয়া, 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 হালেলুয়া। যিশুকে ডাকেন, যিশুকে ডাকেন। Hallelujah, Jesus. Hallelujah, Jesus. Hallelujah. Hallelujah, Jesus. Hallelujah. যিশু নামে চাই। And all God's people say amen. Amen. Amen, amen. Amen. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Praise the Lord. আমরা প্রভুর ভোজের দিকে আগাই। কিশোর নাই বোধহয়, নাকি না চলে গেল? কিশোর আছে? এখন দেখছি না, এতক্ষণ ছিল। ও, হয়তো ওর কারেন্ট চলে গেছে। হাফিজ, তুমি সম্ভব হবে বাবা? হ্যাঁ, আছি। হ্যাঁ, তাহলে তুমি প্রভুর ভোজ পরিচালনা করো। আসুন, আমরা আশা করি সবাই পবিত্র আত্মায় পূর্ণ হয়েছেন। অনেকের হয়তো আগের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে, আর ঠিক সেই মতো অবস্থায় আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে আমরা প্রভুর ভোজ গ্রহণ করব। আর সেই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমরা ঠিক যেমন ভাবে প্রভু আমাদেরকে শিখিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা তার বাক্যের আলোকে আমরা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত আমরা তার বাক্যে জীবনযাপন করছি। তাই আসুন আমরা, যদি কেউ নতুন থাকেন, আমি জানি না কেউ নতুন আছেন কিনা, যদি থেকে থাকেন তাইলে আমার সাথে এই ছোট্ট শর্ট প্রার্থনাটি করুন। আমরা জানি রোমিও তার 10 অধ্যায় 9 এবং 10 পদের আলোকে আমরা এই 10 সেকেন্ডে প্রার্থনার নাম দিয়েছি, যদিও এটা বাইবেলের নাম নয়, কিন্তু আমাদের দেওয়া। সেজন্য আমরা, যদি আমরা প্রভু যিশুকে মুখে প্রভু বলে স্বীকার করি এবং হৃদয়ে বিশ্বাস করি যে তিনি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছিলেন, তাহলে পরিত্রাণ পাবো। আর আমরা আজকে পড়েছি সেই আইজায়া তার 1 অধ্যায় 18 পদ অনুসারে, আমাদের পাপ যদিও রক্তের মতো টকটকে লালও হয়, আর আমরা যদি ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে তার কাছে যাই, তিনি ক্ষমা করবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন, এবং আমাদের সমস্ত পাপ তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন। তাই আসুন আমরা ছোট্ট করে ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করি এবং আমরা তুলে ধরি। মহান প্রভু, আমার সাথে মহান কেউ একজন প্রভু, বলুন। আমি না বুঝে হয়তো অনেক ভুল করেছিলাম, আমি না বুঝে হয়তো অনেক ভুল করেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো। সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র সেই জন্য তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। যিশু আমার পাপের জন্য যিশু আমার পাপের জন্য ক্রুশের উপরে বলি হয়েছিল। ক্রুশের উপরে বলি হয়েছিলেন।
প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি পবিত্র হয়েছি ও শুচি হয়েছি। আমি তাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। আমি তাকে প্রভু হিসাবে গ্রহণ করলাম। যিশুকে আমি প্রভু বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে 3 দিনের দিন 3 দিনের দিন মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে পুনরুত্থাপিত করেছিলেন। পুনরুত্থাপিত করিয়াছিলেন। ধন্যবাদ দেই, ধন্যবাদ দেই। আমার সমস্ত পাপ অপরাধ তিনি ক্ষমা করেছেন আমার সমস্ত পাপ অপরাধ তিনি ক্ষমা করেছেন এবং আমাকে পুত্র হিসেবে সন্তান হিসেবে গ্রহণ করেছেন। এবং আমাকে পুত্র হিসেবে সন্তান হিসেবে গ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার সমস্ত রকমের পাপ অপরাধ রোগ পীড়া ব্যাধি অভাব অনটন দূর হয়ে গেছে। কেবলমাত্র প্রভু যিশুই তার সমস্ত আশীর্বাদ আমার জীবনে ভরিয়ে দিয়েছে। আমি শুধু প্রভু যিশুকে নিয়েই জীবনে চলতে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন। আসুন আমরা প্রস্তুতি নিয়েছি প্রভুর ভোজের জন্য। প্রত্যেকে আমরা নম্র হয়ে এবং যে নিয়ম অনুসারে, যদি আমরা মণ্ডলীতে যেমন ভাবে নিই, হয়তো আমরা কেউ কারোকে দেখতে পাচ্ছি না, কিন্তু এইখানে আমরা মেয়েরা যারা আছি মাথায় কাপড় দেবো, ছেলেরা ঠিক সেই শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা পবিত্র প্রভুর ভোজ গ্রহণ করতে যাচ্ছি। আমরা তার সেই দেহরূপ মাংস এবং রক্ত নিয়ে আমরা যে প্রভুর ভোজ গ্রহণ করছি, এটা তার সঙ্গে আমরা দেহের এক হয়ে যাচ্ছি এবং আমাদের আত্মায় মনের প্রাণের মিলন ঘটছে। তাই আসুন আমরা নিজেদেরকে সেই নম্র করে সেই পবিত্র ভোজ গ্রহণ করি। মহান ঈশ্বর, তোমার যিশু নামে আমরা এখানে এসেছি প্রভু, তোমার বাক্যের আলোকে যেমন ভাবে তোমার বাক্য শিখিয়েছে, প্রেরিতদের 2:46 এবং 47 পদ, তারা প্রতিদিন ধর্মধামে এবং বাড়িতে মিলিত হয়ে আনন্দের সঙ্গে রুটি এবং রক্ত ভোজন ও পান করিত এবং খুশি মনে তারা প্রতিদিন অন্যের কাছে গসপেল সুসমাচার তোমার বাক্য তুলে ধরত। এবং তুমি যে অলৌকিক কাজ আমাদের জীবনে করেছো, তুমি যে ক্ষতবিক্ষত হয়েছিলে ক্রুশের উপরে, সেই মহান বার্তা অন্যের কাছে তুলে ধরতো। আর প্রতিদিন প্রচুর লোক, হাজার হাজার লোক মণ্ডলীতে মিলিত হতো। ঠিক তেমনি ভাবে সে দায়িত্ব প্রভু আমরা যখন তোমার সেই মাংস এবং সেই রক্ত ভোজন করতে বা পান করতে যাচ্ছি, আমাদেরকে দিয়েছে। আর আমরা ঠিক তদ্রূপ আমরা গ্রহণ করছি এবং অন্যকেও সাহায্য করব, তারাও যেন সত্যি ঈশ্বরকে জানতে পারে, বুঝতে পারে। এবং তুমি যে শরণার্থে এই কথা বলেছো আমাদেরকে, তুমি যতদিন না আসো আমরা সে ভোজন পান করিব এবং শরণার্থী অন্যের কাছে তুলে ধরবো যে যিশু আমাদের প্রভু, তিনি মহান ঈশ্বর, তিনি আমাদের জন্য যা কিছু করে গেছে সেই সুখবর অন্যের কাছে তুলে ধরার দায়িত্ব প্রভু আমাদেরকে দিয়ে গেছে। আমাদের কাছে তুমি ন্যস্ত করেছো। ধন্যবাদ এই প্রভু, তোমার সেই রক্ত এবং মাংস আমরা যখন ভোজন পান করছি, আমরা অনন্তকালীন জীবন পেয়েছি এবং আমরা পাপ মুক্ত হয়েছি, আমরা সাপ মুক্ত হয়েছি, আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি, রোগ মুক্ত হয়েছি যিশুর নামে। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার বাক্য যেমন শিক্ষা দেয় আমাদেরকে, তুমি যেমন বলেছো লও খাও এবং আমার শরণার্থী করিও, তাই আমরা করছি প্রভু। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই বোনেরা যে যেখানে আছে সেখান থেকে আমরা এক আত্মায় এক ব্যাপটিজমে আমরা সে গ্রহণ করছি, বিশ্বাসে, একই বিশ্বাস। ধন্যবাদ এই প্রভু, তুমি আমাদের কৃতজ্ঞতায়, আমাদের প্রেমের ভালোবাসায়, আমাদের প্রাণ প্রিয় যে আশীর্বাদ তুমি করে দিয়েছো, তার সেই প্রভু যিশু নামেই আমরা একসাথে মিলিত হয়ে আনন্দের সঙ্গে
গ্রহণ করছি। ধন্যবাদ দেই প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছো এবং আমরা যিশু নামে তাহা গ্রহণ করি। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই। আমিন আমিন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। গ্রহণ করুন। হালেলুয়া। আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এখন আমরা ধন্যবাদ দিই। মঙ্গল প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু, আমরা আশীর্বাদ করি আমরা সেই মাংস শোনা যায় না। আশীর্বাদ। হ্যালো হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে। আসুন আমরা প্রার্থনায় যাই। মঙ্গল প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। আমরা যে রক্ত এবং মাংস আমরা গ্রহণ করলাম, আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদিত হয়েছি প্রভু। আমরা প্রভু যতদিন বাঁচবো যেন তোমার পথে চলতে পারি, সেই রকম তুমি আশীর্বাদ করেছো এবং তোমার বাক্য আমরা যেন মানুষের কাছে বলতে পারি, সেই রকম তুমি আমাদেরকে শক্তি দিয়েছো, সেজন্য আমরা ধন্যবাদ করি, গৌরব করি প্রভু। আমরা তোমাদের ডিএনএ, আমাদের ডিএনএ একসঙ্গে মিলিত হয়েছে। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো অভাব নেই, কারণ না তোমার অভাব ছিল না, তোমার অসুখ ছিল না। মঙ্গল প্রভু, বিশ্বাস করি প্রার্থনা শুনেছ এবং উত্তর তুমি দিচ্ছ। সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই, আমেন। আমেন আমেন। 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 আসুন আমরা গীত সংহিতা 121 অধ্যায় পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঝুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 আমেন আমেন, হালেলুয়া।